নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের আমি ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো 38 ছাতির ওপরে। প্রথমে নিচ থেকে একটা লাইন টেনে কাপড়টাকে সোজা করে নিচ্ছি, কাপড়টা দু ভাঁজে নিচ্ছি আর আমার দিকে আমি ভাঁজ লাইন রাখছি। প্রথমে ঝুলের মাপ নেব। ঝুল আছে আমার এখানে 13.5, 13.5 সঙ্গে 1 ইঞ্চি যোগ করে দাগটা টেনে নিলাম। এবারে পুটের মাপ নেব। তো পুট আমার যা থাকবে তার থেকে 4 ইঞ্চি মাইনাস হবে, কেননা এখানে ডিপ গলা হচ্ছে। 4 ইঞ্চি মাইনাস করার পরে যা হবে তার সঙ্গে আরও হাফ ইঞ্চি যোগ করে এখানে 5.75 নিয়ে নেব। তো দাগটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আর একটা নিচের দিকে দাগটা দিয়ে দেবো 5.75। এইভাবে করলে কি হবে, লাইনটা সোজা হয়ে যাবে। তো দাগটা উপরের দাগ আর নিচের দাগ এইভাবে মিলিয়ে দেব। তো দেওয়ার পরে মোহর লাইন আপনারা নর্মালি 6 ইঞ্চি নিয়ে নেবেন, তারপরে কম বেশি করতে পারেন বগলটা মেপে। বগল আপনার যা থাকবে সেই অনুযায়ী মেপে কিন্তু কম বেশি করতে পারেন। তো এখানে 6 ইঞ্চি দাগটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে লম্বা লাইন টেনে নেব। এখান থেকে হচ্ছে ছাতির মাপ নেওয়া হবে। তো ছাতি যা থাকবে আপনার তার 4 ভাগের 1 ভাগ। তো আমার এখানে 38 ছাতি রয়েছে, তো 9.5 নিয়ে নিলাম। তারপরে 1.5 ইঞ্চি, প্রথমে একটা ফিটিংস দাগ, তারপর একটা কাটিং দাগ। তো এবারে দেখুন কোমরের 4 ভাগের 1 ভাগ। তো কোমর এখানে 30 আছে, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5, 7.5-এর পরে 1 ইঞ্চি টেকিংয়ের পরে 1.5 ইঞ্চি এক্সট্রা। তো এখান থেকে ফিটিংস দাগ, এটা হচ্ছে কাটিং দাগ। এরপরে হচ্ছে বগলের শেপ দেব। তো এখান থেকে 1 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দেবো, দিয়ে হালকা করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। তো বগলের শেপ দেওয়া হয়ে যাবার পরে গলার মাপ নেব। তো এদিক থেকে আপনারা 3 বা 3-2 সুতো নিতে পারেন, যেমন কাঁধের কাপড়টা রাখতে চাইছেন সেই অনুযায়ী। তো এখানে 3 ইঞ্চি নিলাম। তো গলার এদিক থেকে আমার 2.5 ইঞ্চি গলার কাটিংটা হবে। তো এবারে দেখুন আপনার যা পিঠে কাপড় রাখতে চান তার সঙ্গে 75 যোগ করে নেবেন। তো এখানে আমার 3 ইঞ্চি কাপড় থাকবে, তো সেই জন্য 3.75 এখানে রাখলাম। ওপরে যা নিয়েছি তার সঙ্গে 1 ইঞ্চি যোগ নিচ্ছি। ওপরে 2.5 ইঞ্চি নিয়েছি, নিচে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 3.5 ইঞ্চি দাগটা দিয়ে দিলাম। তো এইভাবে ক্যাটচা দাগ দিয়ে দেবো। দাগটা দিয়ে দেওয়ার পরে শেপ স্কেল ব্যবহার করব। তো এইভাবে হালকা করে রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন, তাতে তাড়াতাড়ি হয়ে যায়। যে টেকিংটা কোথা থেকে হবে, টেকিং হবে এই টোটাল যতটা হবে তার হাফ করে নেব। উপরের দিকে সমানভাবে দাগটা তুলে নেব। আর হচ্ছে সামনের যা পয়েন্ট থাকবে পয়েন্ট থেকে 1 ইঞ্চি বেশি। আমার এখানে পয়েন্ট সামন পার্টের পয়েন্ট আছে 9.5, 9.5-এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 10.5-এ হচ্ছে টেকিংটা। নিচ থেকে 4 ইঞ্চি টেকিং উঠবে, আর দুদিক থেকে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি আমি হচ্ছে টেকিংটা দেবো। আর আমি এখানে একসঙ্গে দুটো কাপড় কাটিং করব, তো সেই জন্য এইভাবে সুন্দর করে ভালো করে বিছিয়ে নেব। একদম হুবহু যেমন ওপরের পাটটা নিয়েছি ঠিক তেমনভাবে কিন্তু নিচের পাটটাও ভালো করে বসিয়ে নেব, না হলে কিন্তু মাপের হেরফের হয়ে যাবে। তো এইভাবে আমি কাটিংটা করে নিচ্ছি। যেমন ড্রয়িং করেছি ঠিক তেমনভাবেই কিন্তু এখানে কাটিংটা করে নেব। একসঙ্গে কিন্তু দুটো পার্ট কাটিং হয়ে যাচ্ছে, তাতে সময় অনেক বেঁচে যাবে। তো এইভাবে আমি কাটিংটা করে নিলাম। এরপরে কাপড়টা কিভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখুন। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে সামন পার্ট ড্রয়িং করব। তো সামন পার্ট ড্রয়িং করার জন্য সামন পার্টের এদিকটা খোলা দিক থাকবে, কোনো ভাঁজ লাইন রাখার দরকার নেই। প্রথমে ঝুলের মাপ নেব। পিছন পাটে 13.5 ইঞ্চি মেন ঝুল ছিল, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 14.5 নিয়েছিলাম, কিন্তু সামন পাটে 2 ইঞ্চি নিয়ে নেব। 13.5-এর সঙ্গে আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিলে হবে 15.5। তো 15.5 এইভাবে দাগটা দুদিকে দিয়ে দেবো। দুদিকে দিয়ে দিলে কি হবে, লাইনটা প্রথমে সোজা হয়ে যাবে। তো এইভাবে দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি যেহেতু মোহর লাইন 6 নিয়েছিলাম, 6টাও এখানে দাগটা তুলে নিলাম। দুটো একসঙ্গে তুলে নিলে যখন স্কেলের লাইনটা টানবো একসঙ্গে লাইনটা টানা হয়ে যাবে। তো এখানে আমি পুট লাইন নিয়ে নিচ্ছি 5.75, আর এখানে নিচের দিকেও 5.75 লাইনটা দাগ টেনে নিলাম। তো এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেব। আর যেখানে 6 দাগ দিয়েছিলাম, তো এখানে দেখুন এই যে 6 দাগ দিয়েছিলাম, তো 6 দাগটা আমি হচ্ছে মোহর লাইনটা এইভাবে টেনে দেব। এখান থেকে ছাতির দাগ দেওয়া হবে।
তো এই দাগের পর থেকেই কিন্তু সমস্ত দাগগুলো নেওয়া হবে। তো এখানে 9.5 নিয়ে নিলাম, ছাতির 4 ভাগের 1 ভাগ, তারপরে 1.5 ইঞ্চি, কোমরের 4 ভাগের 1 ভাগ 7.5, তারপর 1 ইঞ্চি, তারপর 1.5 ইঞ্চি। যেমন পিছন পাটে নিয়েছিলাম ঠিক তেমনও সামন পাটে নিতে হবে। এরপরে ফিটিংস দাগের সঙ্গে ফিটিংস দাগ মিল করব, আর কাটিং দাগের সঙ্গে কাটিং দাগটা মিল করব। তারপর বগলের শেপ দেব, যেমন পিছন পাটে 1 ইঞ্চি শেপ দিয়েছিলাম, সামন পাটেও ঠিক তেমনভাবেও কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। পুট গলা যেমন পিছন পাটে নিয়েছিলাম 2.5 ইঞ্চি, তো পুট গলা সেম একইভাবে কিন্তু এখানেও নিয়ে নেব। তো এখান থেকে দেখুন 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর এদিক থেকে 2.5 ইঞ্চি, তো এইভাবে নিয়ে নিলাম। আর গলার ডিপটা আমি এখানে 7 ইঞ্চি রাখছি, 7 ইঞ্চি গলার ডিপ রাখবো। এদিক দুটো দাগ এইভাবে মিল করে দেব। আর ওপরে যেমন 2.5 ইঞ্চি নিয়েছিলাম, নিচে একটু বেশি নিয়ে এটা দাগটা টেনে নেব। আপনারা যদি একটু বেশি খেলানো চান তাহলে আর একটু বেশি নিয়ে আপনারা খেলিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন এইভাবে গলার শেপটা দিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন ব্রাকাটের কাটিং হবে, তো তার জন্য সেলাই মার্জিন নেওয়ার ছিল না, তার জন্য অবশ্যই করে 1 ইঞ্চি আমাকে নিতেই হবে, না হলে কিন্তু ব্লাউজটা টোটালি নষ্ট হয়ে যাবে। তো এরপরে পয়েন্টের মাপ নেব। পয়েন্ট আপনার যা থাকবে, দেখুন আমার এখানে হচ্ছে 9.5 আছে, 9.5 38 ছাতির জন্য 9.5 পারফেক্ট। অনেক সময় 9.75ও নিতে হতে পারে, কিন্তু এখানে আমার 9.5 আছে, তো 9.5 নিয়ে নিলাম পয়েন্টের মাপ। তারপরে দেখুন এই লাইনটার আর কোনো কাজ হবে না, এই লাইনটা থেকেই কিন্তু আমার মাপগুলো নিতে হবে। তো এখানে দেখুন খাপের চওড়াটা নিয়ে নিচ্ছি, এখানে 7.5, তো 7.5 খাপের চওড়া নিয়ে নিচ্ছি। আর টোটাল যা হবে তার হাফ করে 2 সুতো বেশি নিতে হবে, মানে 7.5-এর হাফ 3.75 হয়। তো এখানে আমি 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দুদিকে দাগটা দিলাম, দিয়ে লম্বা লাইন টেনে নিলাম। এখানে হাফ ইঞ্চি নেব, এখানে হচ্ছে 1.5 ইঞ্চি নেব, এখানে হাফ ইঞ্চি নেব। এটা হচ্ছে প্রত্যেক ছাতির ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, এই মাপটা অবশ্যই নিতে হবে। এটা অ্যাকচুয়ালি সেলাই মার্জিন। তো নিয়ে নেওয়ার পরে পয়েন্ট থেকে আমি এখানে নেব 1.5 ইঞ্চি, এখানে নেব 2 ইঞ্চি, আর এখানে নেব 2.25। তো এই মাপটা নিয়ে নিতে হবে যদি খাপের পরিমাণটা কম থাকে, আর খাপের পরিমাণ বেশি থাকলে আরও 2 সুতো করে নিচের দিকে নামিয়ে নিতে পারেন। তো এইভাবে শেপ স্কেলটা দিয়ে দাগটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন গলার আর এদিক থেকে হচ্ছে হাফ ইঞ্চি নেব, নিয়ে এইভাবে তিরছা দাগ দিয়ে দেব। আর যারা শেপ দিতে পারেন না তারা হচ্ছে এই রকম শেপ স্কেল ব্যবহার করতে পারেন। তো এইভাবে শেপ স্কেল দিয়ে শেপ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু শেপটা দেওয়া হয়ে যায়, যে খাপের যে শেপটা। আর এখানে দেখুন কোণ হয়ে আছে, ত্রিকোণ হয়ে আছে, এটা হচ্ছে এইভাবে ভেঙে নিতে হবে, না হলে বুকের ওপরটা ছুঁচ হয়ে থাকবে। আর বুকের ভার যদি থাকে তাহলে আপনারা এই পার্টটাকে তিরছা কাটিং করতে পারেন। তো সমস্ত ড্রয়িং করা হয়ে গিয়েছে। এবার আমি একসঙ্গে কিন্তু দুটো পার্ট কাটিং করছি, এটা কিন্তু লক্ষ্য রাখবেন, একসঙ্গে দুটো পার্ট কাটিং করা হয়ে যাচ্ছে। তো সামন পাটের সমস্ত পার্টগুলো আমি এইভাবে কাটিং করে নিচ্ছি। এরপরে এই যে খাপটা কাটিং করছি এর সেকেন্ড পার্টটা কাটিং করব, যে খাপের ওপরের পার্ট আর নিচের পার্ট ব্রাকাটে জয়েন করা থাকে, সেই নিচের পার্টটা আমি এবারে কাটিং করব। তো তার জন্য দেখুন এরকম এল স্কেল দিয়ে এলভাবে লম্বা করে লাইন কেটে নেব এইভাবে। এরপরে উপরের যে খাপের চওড়া আমি নিয়েছিলাম 7.5 ইঞ্চি, তো সেই 7.5 ইঞ্চিটা এখানে তুলে নেব। তো নিচে একটা দাগ দিয়ে দেবো, ওপরে একটা দাগ দিয়ে দেবো, আর মিডিলে আমি দাগ দিয়েছিলাম সেটা 4 ইঞ্চিতে। তো সেই 4 ইঞ্চির দাগটা এইভাবে দিয়ে দেবো, দিয়ে দুটো লাইন টেনে নেব। এরপরে আমি এখানে 2.75-এ একটা দাগ দিয়ে দেবো, নিচ থেকে 2.75-এ একটা দাগ দিয়ে দেবো, আর এখানেও 2.75-এ একটা দাগ দিয়ে দেবো। তো দুটো দাগ এইভাবে লম্বা টেনে নেব। তো টেনে নেওয়ার পরে মিডিল পয়েন্ট থেকে ওপরে 1 ইঞ্চি আমি একটা দাগ দিয়ে দেব, দিয়ে এইভাবে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেব, আর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেব। আর তারপরে কি করব, নিচ থেকে 75 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব,
দিয়ে হালকাভাবে এইভাবে শেপ দিয়ে দাগ টেনে নেব। তো শেপ স্কেলটা এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এখানেও একটা কোণ হয়ে আছে, সেই কোণটা এভাবে ভেঙে নেব। তো এখান থেকে 2 সুতোর মতন বাড়িয়ে নেব। আর যেহেতু আমি ডবল পার্টে কাটিং করছি, একসঙ্গে দুটো পার্ট কাটিং হয়ে যাবে, তো সেই জন্য এইভাবে বিছিয়ে নিলাম, নিয়ে পিন মেরে একেবারে কাটিং হয়ে যাবে। তো খাপের উপরের পার্ট আর নিচের পার্ট কাটিং করা হয়ে গিয়েছে, আর এখানে হাতার ড্রয়িং করে কাটিং করে ফেলেছি। তো হাতার ড্রয়িং কিভাবে করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তো আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর এখানে হচ্ছে মেন কাপড় আমি এই লাইনিংগুলো ফেলে কাটিং করে নেব। তো একটু বেশি বেশি করে কাটিং করব যাতে কাজ করার সময় সুবিধা হয়। তো সমস্ত এইভাবে করা হয়ে গিয়েছে। আশা করছি পুরো ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।